দিয়া সাগরের স্রোত বন্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই চেষ্টা করো না কেন, তোমরা এই ইসলামের যে স্রোত বইতেছে, এই স্রোতকে কখনোই কঠিন কাটলে তোমরা বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যতই নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষিত তোমরা আমাদেরকে করো না কেন, আমাদেরকে থামাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, গোলাম যে বাজারা ইন্নাল্লাযীনা বলবে, আরো বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, এই কথা যখন তারা বলবে, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম যখন তোমরা আমি রবকে রব বলে মেনে নিবা, যখন আমাকে রব বলে তোমরা মেনে নিবা, আল্লাহ তাআলা পরবর্তীতে যে বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। কেন বললেন? প্রশ্ন আসে কি আসে না? আসে না? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এটার উপরে অটল থাকবে। এতটুকু বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তাও নাই। কেন বললেন? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না? আল্লাহ কেন বললেন? আল্লাহ জানে যখন আমার কোনো গোলাম আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, যখন আমার গোলাম আমাকে রব বলে মেনে নিবে, রব বলে মেনে নেওয়ার পরে ইস্তেকামত করবে, এটার উপরে অটল থাকবে, ওই গোলামগুলোর উপরে নির্যাতন শুরু হয়ে যাবে, নিপীড়ন শুরু হয়ে যাবে, তাদের উপরে মামলা হামলা দিয়া জড়ো করা হবে, তাদেরকে জেল জরিমানা পর্যন্ত দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম তুই যে আমাকে রব বলে মানছ, রব বলে মানার পরে যদি তোকে জেল দেওয়া হয়, জরিমানা দেওয়া হয়, তোকে যদি নির্যাতিত করা হয়, নিষ্পেষিত করা হয়, তোকে যদি ফাঁসির মঞ্চ পর্যন্ত নেওয়া হয়, আল্লাহ তাখাফু, তোদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে তোদের কোনো ভয় নাই। কোন সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, রবকে রব মানতে গিয়ে আল্লাহ তাআলার গোলামগুলো জমিনের উপরে কেমন নির্যাতিত আর নিষ্পেষিত হয়েছে, একজনের জীবনী থেকে আমরা একটু জানতে চাই। আল্লাহ তাআলার একজন গোলাম যার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। মুসলমান হয় নাই, কাফের। তার বাড়িটা ছিল একদম বর্ডার এলাকায়। ছোট্ট সময় বাবা মারা গিয়েছেন, মা একটা সন্তান, তো দেখা গেছে যে ওইখানের পরিবেশগত কারণে মা দ্বিতীয় বিবাহ বসেছে। এখন দ্বিতীয় যে স্বামী, এই স্বামী এই সন্তানকে লালন পালন করতে রাজি না। এই জন্যে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন আসলে প্রধান মেহমান উনি সরাসরি মঞ্চে যেহেতু এসে গেছেন, আমি আর কথা বাড়াবো না। আমি যে কথা বলতেছিলাম বা বলেছি, আপনাদের মনে কোনো কষ্ট লেগেছে? কষ্ট লেগেছে? যদি কষ্ট লেগে থাকে আমাকে ছোট ভাই অথবা মুসলিম ভাই হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, যেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কোরআনের হক কথাগুলো যেন বলতে পারি। আল্লাহ তাআলা